আসসালামু আলাইকুম। আপনি কি বিডি লেন প্রো দিয়ে কাজ করতেছেন কিন্তু পলি লেনের সমস্যা হচ্ছে? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্যে। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে পলি লেনে কাজ করার সময় যে আকুন যে লেখা আছে ওইটা দিয়ে আপনারা যখন কাজ করেন, কাজ করার সময় দেখা যায় একটা দাগের ৩টা বাহু নেওয়ার পরে ৪র্থ বাহুটা সেটা আপনারা কাস্টমাইজ করতে পারেন না। দেখা যায় আঁকাবাঁকা আছে আপনারা সোজা নিয়ে নিলেন, অথবা দাগ ওইখানে অটোমেটিকলি সফটওয়্যার সোজা নিয়ে নেয়, তখন আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারেন না। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সেটা মডিফাই কাস্টমাইজ করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা এই যে বিডি লেন প্রো আছে, বিডি লেন প্রো এ ক্লিক করব। বিডি লেন প্রোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনারা আমাদের ইন্টারফেসটা দেখতে পাবেন। এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তবে এটা নেট দিয়ে চলে, আপনার অফলাইনে এখনও চালু হয়নি। আমরা অফলাইন করার জন্য চেষ্টা করতেছি, খুব শীঘ্রই আশা করি অফলাইন চলে আসবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা প্রথম যে অপশনটি আছে মৌজা ম্যাপে জমি পরিমাপ ও ভাগ বন্টন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দুইটা অপশন আছে, আপনারা জানেন। যেটা হচ্ছে মৌজা ম্যাপ সিলেক্ট করুন, মানে আপনাদের কাছে যদি মৌজা ম্যাপ না থাকে আমাদের সার্ভার থেকে মৌজা ম্যাপটা নিয়ে এখানে কাজ করতে পারবেন। আর দ্বিতীয় যে এখানে ম্যাপ নিন যে একটা অপশন আছে, এটা হচ্ছে ধরেন এখানে আপনারা যদি ফাইল ম্যানেজার থেকে, মানে আপনাদের কাছে মৌজা ম্যাপ থাকে, সেক্ষেত্রে আপনারা ফাইল ম্যানেজার থেকে ম্যাপটাকে নিয়ে তারপর আপনারা কাজটা করতে পারবেন। আচ্ছা, আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে ম্যাপটা নিয়ে তারপরে কাজ করতেছি, সেজন্য এই যে ম্যাপ নিন এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমাদের এই ফাইল ম্যানেজার অ্যাক্সেস চাবে। ফাইল ম্যানেজারে আমরা চলে গেলাম। এখান থেকে আমাদের যে ফোল্ডারে ম্যাপ আছে আমরা ওইখান থেকে যে কোনো একটা ম্যাপ এখানে ক্লিক করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে সেভ আছে, সেভে ক্লিক করব। ওটা আমাদের একটা প্রজেক্ট চলে আসছে। আচ্ছা, আমরা ম্যাপ নিব, এখানে প্রজেক্ট চলে আসছে, এখানে দিলাম, এই সেভ করে দিলাম। এখানে এই যে আমাদের ম্যাপটা চলে আসছে। এখন মৌজা ম্যাপটা আসার পরে আপনারা তো সবসময় দায়িত্ব নিয়ে একটা কাজ করবেন। অনেক সময় সফটওয়্যারে আপনার নেট যেহেতু ইন্টারনেট দিয়ে কাজ করে, সংযোগ নেটওয়ার্ক জনিত কারণে প্রবলেম হতে পারে। সেজন্য সর্বপ্রথম আপনারা এই স্কেলটা চেক করে নেবেন। এটা থাকবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। তখন এই যে আপনারা লাইনে ক্লিক করে এই স্কেলটা আপনারা চেক করে নেবেন। 652 ফিট 11 ইঞ্চি, মানে 653, তার মানে কাছাকাছি আছে, চলে। আমাদের 660-এর কাছাকাছি কম বেশি থাকলে আমাদের সেইটা দিয়ে কাজ চলবে, স্কেল ঠিক আছে ধরতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে আঁকা বাঁকা একটা দাগ দেখে নেই। আমরা ধরেন এই যে একটা দাগ, এই দাগটার কাজটা নেই, 117 দাগ। এটাকে আমরা এই যে আকুন যেই কমান্ড আছে, এটা মূলত পলি লাইন এবং এরিয়া দুই কমান্ডের কাজে এক কমান্ড দিয়ে করা যায়। এখানে আকুনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এইখানে এই যে আমরা এটাকে অঙ্কন করে নিচ্ছি। ধরেন আমরা এইভাবে অঙ্কন করে নিলাম, লাস্টের বাহুটা যখন অঙ্কন করলাম, এটা কিন্তু দেখেন এই যে এই পাশে এটা কিন্তু সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে সোজা। এখন কিন্তু এটা বাঁকা হয় নাই। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা কিভাবে এটা বাঁকা করব, মানে এখানে নিয়ে নিব। এখানে কয়েকটা সিস্টেমে করা যায়, আমি সবগুলো পদ্ধতি দেখাচ্ছি। প্রথম পদ্ধতি হচ্ছে, যেহেতু আমরা ক্লিক করে ফেলছি, এখন কি আমরা নতুন করে নেব? না, নতুন করে নিতে হবে না, এটাতেই কাজ করা যাবে। এটাতে কাজ করতে হলে প্রথম পদ্ধতি হচ্ছে, এইখানে দেখেন এই যে নিচের দিকে এই যে আনডু রিডুর যেই অ্যারোগুলো আছে, আনডুতে ক্লিক যদি করি, আনডুতে ক্লিক করলে দেখেন আমার এক ধাপ পিছনে চলে আসছে। যে আমি ক্লিকগুলো করলাম, একটা ক্লিক আগে চলে আসছে, আবার আরেকটা ক্লিক করলে আরেকটা চলে যাবে, আবার ওইটাতে ক্লিক করলে সামনে যাবে, মানে সামনে পিছিয়ে যাবে আমাদের ক্লিকগুলা। আচ্ছা, এটা একটা ধাপ। তারপরে আরেকটা ধাপ হচ্ছে আপনার এই যে এখানে নিচের দিকে দেখেন এই যে পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু দেখেন এই যে জায়গায় যেই লাইনের উপরে ধরে রাখবেন চাপ দিয়ে, সেই লাইনটাকে আপনি এদিক সেদিক নিতে পারবেন, এই যে নিতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি প্রথম যে লাইনটা নিয়েছিলেন সেই লাইনটা আপনার মডিফাই এই সময় হবে না। আপনারা এখন উপরের টানেন আপনি বা নিচের টানেন, প্রথম আপনি যে লাইনটা নিয়েছেন সেই লাইনটা আপনার মডিফাই এই জায়গা থেকে এইভাবে করতে, এই সিস্টেমে করতে পারবেন না। যে পয়েন্টে ক্লিক করার পরে এই যে আমরা ক্লিক করে যদি ধরে রাখি, ধরে রেখে যে দিকে ইচ্ছা নেই মডিফাই হচ্ছে, তারপরে আপনার এই লাইনটা এটাও মডিফাই হচ্ছে, তারপরে যেগুলা মানে সবগুলা হচ্ছে, শুধু এই যে আমরা প্রথম কোনটা নিয়েছিলাম এটা,
আমরা প্রথম যে লাইনটা নিয়েছি সেটা মডিফাই হবে না। এখন এটা উপরে হোক বা নিচে হোক বা ডাইনে বামে যেই বাহুটাই হোক, আমরা প্রথম যেটা নিব সেটা মডিফাই এইখানে হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সেটা কিভাবে মডিফাই করব? কারণ আনড্র করে তো আমরা মডিফাই এটা করতে পারতেছি না, তার মানে একেবারে প্রথমে চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে এটা মডিফাই করব? এটা মডিফাই করারও অপশন আছে। আচ্ছা, এটা মডিফাই করার অপশন কি? ধরেন আমরা এই যে বাঁকাগুলো মডিফাই করে নিলাম। এখন ধরেন কোনো কারণবশত আমাদের ধরেন এটা ঠিক হয় নাই, যে প্রথম যেটা নিয়েছিলাম এটা, এখন এটা ভুলবশত হয়ে যায়, কিন্তু এই ভুলটাকে আমরা কিভাবে মডিফাই কাস্টমাইজ করব? এখন তা না হলে আমাদের প্রথমে নকশা নিয়ে আসতে হবে, আবার প্রথম থেকে কাজ, অথবা এই সবগুলো বাদ দিয়ে এইখানে কাজটা নতুন করে করতে হবে। আচ্ছা, সেই কোনোটাই করা লাগবে না, আমরা এইখানে মডিফাই করব। কিভাবে করব? এই যে এখানে নিচের দিকে দেখেন শেষ করুন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দাগ নম্বর দিয়ে দিচ্ছি 117, দাগ নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আপনারা যে কোনোটা মডিফাই করতে পারবেন। যখন এই দেখেন লাল কালার চলে আসছে, এখন কিন্তু আপনারা মডিফাইটা করতে পারবেন। কিভাবে করবেন? এই দেখেন আমার প্রথম যেটা ছিল, আমার প্রথম অঙ্কনে যেই বাহুটা ছিল এটাতে আমি ধরে রেখে ক্লিক করে, এই দেখেন এখন কিন্তু আমি যেদিকে চাই সরাতে পারতেছি। তার মানে আপনারা এখানে দাগ মানে শেষ করুন ওইখানে দিয়ে দাগ নম্বরটা যখন লিখে দিবেন, তখন এই যে এরকম চলে আসবে জমির পরিমাণটা, এবং এখানে লাল কালার হয়ে যাবে এগুলা লাইনগুলা, তখন আপনারা যে কোনো বাহু মডিফাই করতে পারবেন। এখন দেখেন আপনারা উপরে নিচে সব বাহুগুলা মডিফাই করতে পারবেন। তারপর আপনার আর একটা জিনিস অনেক সময় লাগে, যেমন শতাংশ যে লেখাটা আছে ভিতরে, এটা অনেক সময় বড় ছোট করতে হয়। বড় ছোট করতে হলে এটার ভিতরে যেভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এই যে মাইনাস প্লাস আছে, প্লাসে যদি ক্লিক করেন লেখাটা বড় হবে, মাইনাসে ক্লিক করলে লেখাটা ছোট হবে। এরভাবে করে এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন, টিক চিহ্নটা দিলে আপনার বড় ছোট যতটুকু লাগবে ততটুকু করে টিক চিহ্নটা দিলে হয়ে গেল বড় ছোটটা। এভাবে করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পলিলাইনটা এডিট করে বড় ছোট মানে করা যায়, বা আঁকা বাঁকাগুলো ঠিকঠাক মতো দেওয়া যায়। আর যারা বুঝতে না পারলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।